আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলা টিভির নিয়মিত আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কল্যাণময় সাহরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্যাণময় সাহরি। দর্শক, আজ কথা বলবো পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামগণের ভূমিকা। এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন ওস্তাদুল আসাতিজা, যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ, নারিন্দা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক কবি, সাহিত্যিক, গবেষক, লেখক ডক্টর এস.এম. শাহানুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আজ কথা বলবো পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের ভূমিকা। আউলিয়া কেরামদের সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কোরআন সুন্নাহ কি বলেছেন। ডক্টর এস.এম. শাহানুর স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে যেহেতু আপনি অনেকগুলি বই লিখেছেন, আপনার পত্রিকা সম্পাদনা করছেন, আপনার লেখা খুবই ক্ষুরদার, আমরা আপনার লেখা অনেক সময় পড়ি, তো আপনার গবেষণায় আউলিয়া কেরামদের ইসলাম প্রচারের যে ভূমিকা সেই বিষয়ে আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। সেই সাথে মাহে রমজান উপলক্ষে দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা উদ্যোগে কল্যাণময় সাহরি অনুষ্ঠান যারা দেখবেন এবং দেখছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এই সময়ের প্রেক্ষাপটে, এবং হাজার বছর আগেও এই প্রশ্নটি ছিল যুক্তিসঙ্গত। হাজার বছর পরেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা লেখক, গবেষক, ইসলাম নিয়ে কিংবা যে কোনো ধর্ম নিয়ে যারা চিন্তা করছি, তাদের জন্য আপনার প্রশ্নটি অত্যন্ত মূল্যবান। আমাদের এই উপমহাদেশে ইসলাম প্রথম যখন আসে, তখনই কিন্তু বাংলাদেশ নামক ভূখণ্ডে কিন্তু ইসলাম ছড়িয়ে পড়ে অলি আউলিয়া কেরামদের মাধ্যমে। জি। আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, যিনি ৩৬০ জন শিষ্য নিয়ে এই ভূখণ্ডে ইসলাম প্রচার প্রসারের জন্য এসেছিলেন, তিনি সিলেটের পুণ্যভূমিতে শুয়ে আছেন। তার ৩৬০ জন শিষ্য কিন্তু সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওনারা কিন্তু তাদের জীবন উৎসর্গ করেছেন ইসলামের জন্য। আজকের এই বাংলাদেশে ৩৬০ জন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিষ্যদের মতো ইমানদার সৎ মানুষ যদি থাকতো, আমাদের ইসলাম কিন্তু কলুষিত হতো না, তরতর করে সামনের দিকে এগিয়ে যেত, থামতো না। আপনি বলছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কথা। আপনি বলতেছিলেন যে শাহজালাল রহমতুল্লাহি আলাই তিনি ইসলাম প্রচারে আমাদের দেশে আসলেন। এরপর থেকে যদি আপনি বলেন যে আপনার যে জন্মভূমি যেখানে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আল্লাহর কোনো ওলি আছেন কিনা, তার সম্পর্কে আপনার কোনো অভিমত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অলিয়া উলিয়াগণ, বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু অলিয়া উলিয়াগণ শুয়ে আছেন, এবং তাদের বদৌলতে, তাদের পুণ্য কর্মের ফজিলতের কারণেই কিন্তু আমাদের মতো গুনাহগার বান্দা যারা আমরা ইসলাম পেয়েছি, এবং আমরা এখনো এই শান্তিতে এই বাংলাদেশে বসবাস করছি। ব্রাহ্মণবাড়িয়ার সতরা দরবার শরীফে শুয়ে আছেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, যার অসংখ্য কিতাবাদি রয়েছে। এর মধ্যে বিখ্যাত একটি কিতাব রয়েছে যার নাম সিরাজুস সালিকিন। আমি নিজেও পড়েছি কিতাবটি, অত্যন্ত চমৎকার একটি কিতাব। ব্রাহ্মণবাড়িয়ায় গেসুদারাজ কল্লা শাহ, যিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য, শুয়ে আছেন। ব্রাহ্মণবাড়িয়াতে মহিষবের দরবার শরীফে নাসিরনগরে শুয়ে আছেন হজরত দুদুমিয়া পীর সাহেব, শাইখুল বাঙ্গাল সৈয়দ আবু মাসাকিন লাকিন্দি আল কাদিরি রহমতুল্লাহ আলাই। এ ধরনের অসংখ্য আল্লাহর
খাঁটি বান্দারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ভূমিতে ইসলাম প্রচার করেছেন, করে ঘুমিয়ে আছেন। আমি বলবো পীর অলি যারা ঘুমিয়ে আছেন তাদের জীবনে যে পুণ্য কাজ ভালো কাজগুলা করেছেন আমরা যেন এগুলো অনুসরণ করি, আমরা যেন নিজেরা যেন নিজেদের কর্মের জন্য বিপদগামী না হই, এই আহ্বান রাখতে চাই। চমৎকার বলছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।